হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে আমাদের ভেক্টরের 5 নাম্বার লেকচারে আমরা চলে আসছি। সো আগের 4টা লেকচারে আমরা প্রুফ এবং বেসিক শেষ করছি। কেউ যদি ইচ্ছা থাকে অবশ্যই আগের 4টা লেকচার দেখে আসো, কমেন্টে দাও ডিসক্রিপশন লিংক থেকে। কেননা এই লেকচারটা আমরা একটু ফাস্ট যাব, বিকজ এই লেকচারে অনেকগুলো বেসিক আমরা আগেই শেষ করে আসছি। সো বুঝতে হলে এই জিনিসগুলা অবশ্যই লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যদি ভালো করে জিনিসগুলো বুঝতে চাও তাহলে ফুল জিনিসটাই দেখা লাগবে। আর এই ভিডিওর পরে আমরা একটা সাজেশন ভিডিও দিব, সেখানে এক্সামে কোনগুলো ইম্পর্টেন্ট সেই ব্যাপারে আলোচনা থাকবে। এবং সাজেশন ভিডিওর পরে এবং এই ভিডিওর শেষেও বা কমেন্টে দেওয়া ডিসক্রিপশন লিংকে তোমরা দেখবা যে আমি একটা এক্সাম লিংক দিয়ে দিচ্ছি, সেখানে তুমি যে এক্সাম দিতে পারো এবং সাজেশন ভিডিওর যে ভিডিওটা দিব ওইখানে গিয়ে তুমি দেখবা ওইটা ডেসক্রিপশন লিংকে একটা প্র্যাকটিস শিট আমি দিয়ে রাখবো। যে প্র্যাকটিস শিটে তুমি আরো কিছু জিনিস প্র্যাকটিস করে নিজের দক্ষতাটাকে আরেকটু বাড়ায় নিতে পারবে। সো চলো আমরা কথা না বলে এই লেকচারটা শুরু করি। আশা করি 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো সামান্তরিকের জিনিসপত্র শুরু হচ্ছে। ওকে, আচ্ছা। তো আমরা একটু দেখি যে ব্যাপারটা কি। দেখো, এটাকে আমি যদি একটা মোটামুটি লেভেলের সামান্তরিক চিন্তা করি, অ্যাকচুয়ালি সামান্তরিক দেখতে এমন না, সামান্তরিক দেখতে ডিফারেন্ট, বাট চিন্তা করে নাও যে এটা একটা পিকিউআরএস একটি সামান্তরিক। প্রমাণ করো যে কিউএস এবং আরপি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। মানে কি, একটু বুঝি, ঘটনা বুঝি। যে চিন্তা করো, আমাদের একটা সামান্তরিক আছে, বেসিক্যালি এমন দেখতে। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো, যেমন এই বাহুটা এবং এই বাহুটা, এরা পরস্পর বিপরীত বাহু, এরা পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক একইভাবে আমরা এইখানে লিখতে পারি যে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল। তো এখন আমরা কি প্রমাণ করতে চাই? দেখো, যে সামান্তরিকের যে কর্ণদ্বয়, ধরো এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, এইটার কর্ণ অলওয়েজ রাখবা ডি, এটার কর্ণ অলওয়েজ রাখবা সি। এটা ধরো মধ্যবিন্দু এ। তো আমাকে যেটা যে এই যে কর্ণটার দৈর্ঘ্য এও আর ওসি, এই দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান, এবং বিও এবং ওডি এই দুইটা কর্ণের দৈর্ঘ্য কি সমান, এটা আমাকে প্রুফ করতে হবে। সো জিনিসটা ইম্পর্টেন্ট যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং আমি দেখতেছি যে এই কর্ণটা এবং এই কর্ণটা প্লাস এই কর্ণটা এবং এই কর্ণটা, দুটো কর্ণই অ্যাকচুয়ালি কি পরস্পর সমান এবং সমান্তরাল। সবকিছু ঠিক আছে। একটু আগে ভিডিও করতেছিলাম, আধা ঘন্টা করছি, সাউন্ড ছিল না। তো বুঝতেই পারো রেকর্ডেড ভিডিওগুলো আসলে একলা করতে একটু পেইন লাগে। তো আসলে এই কষ্টটা তোমাদের জন্যই। সো বেসিক্যালি তোমরা এটা একটু শেয়ার করে দিও, ফ্রেন্ডদেরকে মেনশন দিও, এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাও। ওইখানে তোমাদের প্রবলেম সলভিং গুলো তোমরা করতে পারবে। অবশ্যই কমিউনিটিতে যুক্ত থাকলে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে ভাইয়া শেয়ার করতে পারবো। ওকে, প্রবলেম সলভ করে দিতে পারবো। সো এটা আমার ঘটনা, আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে। তো দেখো, এই কোশ্চেনের উপরে বেস করে আমরা এই ধরনের একটা কোশ্চেন পাচ্ছি, এরকম প্রশ্ন আসবে, এগুলো বোর্ড প্রশ্নতে আসে। তো আমরা এটা আসলে প্রুফ করতে চাই, এটা প্রুফ করতে চাই। তাহলে কেমনে প্রুফ করব? যে এটা আসলে আমাকে কি বলতেছে, যে সামান্তরিকে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। ওকে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা ইম্পর্টেন্ট লাইন। এটাকে আমরা এখন প্রুফ করতে থাকবো। তো ফার্স্টে আমাকে কি আঁকতে হবে? একটা সামান্তরিক আঁকতে হবে। আগে বড় করে আঁকবো, তারপরে পিচ্চি বানিয়ে দিব। ঠিক আছে, কারণ পিচ্চি করে লিখতে হবে, আবার অনেকগুলো জিনিসপত্র লিখবো না। এগুলা যদি পারতে হয় তাহলে প্লিজ আগের ক্লাসগুলো একটু দেখে আসো ভাইয়া, জাস্ট লজিকটা ধরাই দিব। ওকে, এত লিখলে আসলে অনেক লিখাই যায়, এত লিখার আসলে দরকার হয় না। লজিক বুঝে বুঝে প্রুফ করলেই হয়। এ, এখানে সি, এখানে বি, এখানে ডি। আর খবরদার কেউ ওইগুলো মুখস্থ করতে যাও না, তাহলে জীবন আউলায় যাবে। ওকে, মুখস্থ করো না। আচ্ছা,
এবার দেখো আমি ধরে নিব যে এই দিক থেকে এইদিকে একটা ভেক্টর এ, এই দিক থেকে এইদিকে একটা ভেক্টর সি, এবং এই দিক থেকে এইদিকে একটা ভেক্টর বি, এবং এই দিক থেকে এইদিকে একটা ভেক্টর ডি কাজ করতেছে। ওকে, ধরে নিছি, কারণ এগুলোকে আমরা এ ও ইজ ইকুয়াল টু আমি বলতেছি এ ভেক্টর, ও সি ইজ ইকুয়াল টু বলতেছি সি বার, বি ও ইজ ইকুয়াল টু বলতেছি বি বার, আর ও ডি ইজ ইকুয়াল টু বলতেছি ডি বার। এবং যেহেতু সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাই এডি আর বিসি এটা ধরে নিলাম। এডি আর বিসি, এডির পরিচয় কি? এই যে দেখো এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল, তাই এমন ভাবে দুইটা ভেক্টর ধরলাম যারা পরস্পর সমান এবং সমান্তরাল হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমি জাস্ট আগাই যে এইটা যদি আমার সুন্দর দেখে হয়, সামান্তরিক হয়, এই সামান্তরিকে এই ট্রায়াঙ্গেলটার কথা আগে একটু চিন্তা করো। ট্রায়াঙ্গেল এওডি, ট্রায়াঙ্গেল এওডি তে, ট্রায়াঙ্গেল এওডি তে কি কি হচ্ছে দেখো। এই যে এও প্লাস ওডি ইজ ইকুয়াল টু কি লেখা যায় এডি। ট্রায়াঙ্গেল এও প্লাস ওডি ইজ ইকুয়াল টু কি লেখা যায় এডি। বুঝছো? এই বাহু আর এই বাহুর যোগফল ইজ ইকুয়াল টু কি লেখা যায় এডি। তাহলে এই জিনিসটা আমি কি লিখতে পারি, তুমি ভালো করে তাকাও, যে এওডি তে এও প্লাস ওডি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি এডি। ঠিক আছে, তাহলে এও এর পরিচয় কি, যে এও আমার কি থেকে কি করতে হবে, যে দেখো এখানে লেখা থাকতে পারে যে এও, এটার পরিচয় আসলে কি সেটা যদি একটু টানতে হয়, এও ইজ ইকুয়াল টু আসলে এ, আর ওসি ইজ ইকুয়াল টু আসলে সি, তারপরে কি আছে বিও, বিও ইজ ইকুয়াল টু হচ্ছে বি, এবং ওডি ইজ ইকুয়াল টু ডি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বলো তো? যেহেতু তাদের প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বলছি কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ এর মান সি এর মানের সমান, এবং এবং বি এর মান ডি এর মানের সমান। এই হচ্ছে আমার প্রমাণের মেইন জিনিস। তাহলে আমি এই ত্রিভুজটা থেকে কি কল্পনা করতে পারি, এও ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ, আর ওডি ইজ ইকুয়াল টু লিখতে পারি ডি, এটা সমান সমান এডি। এই গেল একটা। তারপর তারপর এটা কি তাকাও, এইদিকে তাকাও, এইটাকে চিন্তা করো। বিওসি ত্রিভুজ, কোন ত্রিভুজ? কমান 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 কমান, ত্রিভুজ বিওসি তে কি হবে দেখো, বিও প্লাস ওসি ইজ ইকুয়াল টু বিসি। কেয়ারফুল অ্যাবাউট ইট, কেয়ারফুল অ্যাবাউট ইট, কমান কমান। বিও প্লাস ওসি ইজ ইকুয়াল টু কি বিসি। বুঝছো? এই যে ত্রিভুজ বিও প্লাস ওসি ইজ ইকুয়াল টু কি বিসি। বিও প্লাস ওসি ইজ ইকুয়াল টু বিসি। বুঝতে পারছো? বুঝতে পারছো ঘটনা? বুঝতে পারছো? বিও প্লাস ওসি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে বিও এর জায়গায় লিখতে পারি বি, ওসি এর জায়গায় লিখতে পারি সি, আর এই জায়গায় লিখতে পারি বিসি। বুঝলা? এখান থেকে দুইটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এখান থেকে দুইটা ইকুয়েশন আমি কি করলাম, অ্যাকনলেজ করছি। এখান থেকে দুইটা ইকুয়েশন আমি কি করছি, অ্যাকনলেজ করছি। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি অলরেডি কি জানি বলতো? আমি অলরেডি জানি যে সামান্তরিকের এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমি লিখতে পারি যে এডি ইজ ইকুয়াল টু বিসি। কেন? এই দুইটা ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এডি এর পরিবর্তে লিখবো এ প্লাস ডি, বিসি এর পরিবর্তে লিখবো বি প্লাস সি। এবার এ আর সি একদিকে আনো, রিজন হচ্ছে তারা আসলে একই লাইনে আছে, তো একটাকে এই পাশে আনলাম আর একটাকে ওই পাশে নিয়ে গেলাম, ডি কে ওই পাশে নিয়ে গেলাম। এখন একটা মজার সিনারিও ঘটে গেছে। এই জায়গা থেকে বলতেছে যে বুঝো দুইটা ভেক্টর সমান, দুইটা ভেক্টর সমান সমান, এখান থেকে লজিক শুরু। এখন তুমি আমারে বলো দুইটা ভেক্টর সমান হইলে কি কি যেন হয়, যে প্রথমে তারা অশূন্য, যে ভেক্টর দ্বয় অশূন্য, যেহেতু যেহেতু এ মাইনাস সি ও বি মাইনাস ডি সমান ভেক্টর, কি ভেক্টর? সমান ভেক্টর, তাহলে এক তারা অশূন্য। ঠিক আছে, এক তারা অশূন্য, তাদের মান সমান, তাদের অবশ্যই অবশ্যই মান কি হইতে হবে? সমান হইতে হবে।
অবশ্যই অবশ্যই তাদের মান কি হইতে হবে? সমান হইতে হবে। তাদের মান সমান হইতে হবে, এটা হচ্ছে একটা বুলেটিং পয়েন্ট। মান সমান হতে হবে, মান সমান হতে হবে, সমান হতে হবে। দ্বিতীয় কন্ডিশন, মান তো সমান পাইলাম, ওকে ওকে ওকে, মান সমান হইতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এরা পরস্পর সমান হইতে হবে, পরস্পর সমান্তরাল হইতে হবে। অর্থাৎ কি? অর্থাৎ কি? অর্থাৎ এদের ধারক রেখা মানে ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই অথবা সমান্তরাল হইতে হবে, একই অথবা সমান্তরাল হতে হবে, সমান্তরাল হতে হবে। দ্যাটস দ্য কন্ডিশন। বাট এখন আমরা চেক করব যে এই কন্ডিশনের সাথে কে কে মিলে যায়। এখন কি চেক দিব? এই কন্ডিশনের সাথে কে কে মিলে যায়। দেখো এ সি এবং এদের ধারক রেখা কি? সেম। দেখতে পারতেছি এ ও সি এর ধারক রেখা একই, ধারক রেখা একই। এবং বি ও ডি এর ধারক রেখাও একই। দেখছো বি আর ডি এর ধারক রেখা একই। তাহলে তুমি আমারে বলো এ মাইনাস সি এর ধারক রেখা এ, তাইলে যেহেতু এদের ধারক রেখা একই তাহলে এ মাইনাস সি এর ধারক রেখাও সেম, এর ধারক রেখাও এক, এর ধারক রেখাও সেম, তাই না? যদি এ সি এর ধারক রেখা সেম হয় তাহলে এ মাইনাস সি যেটা আছে তার ধারক রেখাটাও কি হবে? সেম, রাইট? এবং তাহলে বি মাইনাস ডি এর ধারক রেখাও সেম। কার সাথে সেম? এ আর সি এর সাথে সেম। দেখো এ ও সি এর ধারক রেখা যা, ধারক রেখা একই, তাহলে এ মাইনাস সি এর ধারক রেখাও সেম। অর্থাৎ এ মাইনাস সি এদের ধারক রেখাও এ ও সি এর একই। বি ও ডি এর ধারক রেখা যদি একই তাহলে বি মাইনাস ডি এটার ধারক রেখাও সেম। ক্লিয়ার? বুঝছো? ওকে, নাইস। তাহলে এটা বোঝা গেল। তাহলে এখন তুমি আমার এইখান থেকে বলো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ মাইনাস সি ও বি মাইনাস ডি এদের ধারক রেখা, ধারক রেখা অসমান্তরাল, অসমান্তরাল ও পরস্পর ছেদী, ও পরস্পর ছেদী। কিভাবে? চিন্তা করো যে এইখানে একটা ধারক রেখা কল্পনা করো, এটা একটা ধারক রেখা, এই যে এসি, এবং আরেকটা ধারক রেখা কল্পনা করো, দিস ইজ বিডি। আরেকটা ধারক রেখা কল্পনা করো, দিস ইজ বিডি। তো এই যে আমার দুইটা ধারক রেখা, এই যে আমার দুইটা ধারক রেখা, এরা কি পরস্পর ছেদ করছে না? অসমান্তরাল না? এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয় তাহলে বলো তো এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের উপরে কি ইফেক্ট পড়ে গেছে? তাদের তো এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না, তাদের তো এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না, তাদের তো এই কন্ডিশনটা পরের কথা, এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না। তাহলে এমন কি করলে তারা সমানও থাকবে এবং তাদের এই যে এই ঝামেলাটাও তাদের মিটে যাবে? এমন কি করলে তাদের এই যে অবজারভেশন, এটাকে কি পাইলাম আমরা? অবজার্ভ করে পাইলাম যে এই জিনিসটা এরকম হইছে, থাকার কথা ছিল এরকম, হতে হবে বাট হইছে এমন। তাহলে এমন কি করলে এই কন্ডিশনটা ভ্যানিশ এবং এই কন্ডিশনটা মেনে চলবে? দেখো এদের মান, এইটার মানও যদি আমি জিরো করে দিই, এইটার মানও যদি আমি জিরো করে দিই আলাদা আলাদা ভাবে, তখনই এদের ধারক রেখাও আর কোনো কিছু থাকবে না, এদের মানও সমান হয়ে যাবে, তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এই কন্ডিশনটা একমাত্র কখন স্যাটিসফাই করবে? যদি আমি এইটার মানও জিরো করে দিই, এইটার মানও জিরো করে দিই, যে a মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, বি মাইনাস ডি ইজ ইকুয়াল টু জিরো, যদি এই ঘটনাটা ঘটে তখনই তো আর আমাদের কোনো ধারক রেখা থাকবে না। ধারক রেখা না থাকলে এরা পরস্পর ছেদও করবে না, মানে a মাইনাস সি আর বি মাইনাস ডি এর কোনো ধারক রেখা থাকবে না, কারণ এটাও জিরো এটাও জিরো, তখন তাদের ধারক রেখা নাই। আর আমরা জানি নাল ভেক্টরের কি নাই? কোনো দিক নাই, তার কোনো ধারক রেখা নাই, যেই নাই তার ফলে এটা সমান্তরাল নাকি পরস্পর ছেদে, এর আর কোনো হিসাব নিকাশ হবে না, ধারক রেখাই নাই, তার আবার কিসের হিসাব নিকাশ? এবং দেখো এইটা কেন জিরো বানাইতে হবে, তার আরেকটা রিজন হচ্ছে এদের মান সমান করতে হবে। একটারে জিরো রাখলে আরেকটারে 5 রাখলে তাহলে কি মান সমান হবে? হবে না। অর্থাৎ অর্থাৎ যদি কন্ডিশনটা স্যাটিসফাই করতে হয়, অর্থাৎ a মাইনাস সি ও b মাইনাস ডি কে
বি মাইনাস ডি কে আলাদা আলাদা ভাবে শূন্য হতে হবে। এ মাইনাস ডি ও বি মাইনাস ডি এর মান এভাবে লিখো, এ মাইনাস ডি ও বি মাইনাস ডি এর মান, এ মাইনাস ডি ও বি মাইনাস ডি শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর হতে হবে। তাইলে এভাবে লিখতে পারো যে এ মাইনাস ডি ইজ ইকুয়াল টু 0, অতএব এ ইজ ইকুয়াল টু সি। তাহলে এই যে ভ্যালু এ ইজ ইকুয়াল টু সি, এইটা প্রুফড। আর এই দিক থেকে আমি এইখানে কি লিখতে পারি বলো, এখানে লিখতে পারি যে বি মাইনাস ডি ইজ অলসো নাল ভেক্টর, অতএব বি ইজ ইকুয়াল টু ডি, অতএব বি এর মান ইজ ইকুয়াল টু ডি এর মান। বুঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এটা কি হয়ে গেল? প্রুফড। বলো প্রুফড। এটা কি হয়ে গেল? প্রুফড। প্রুফড। বুঝছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। পাইলাম? সুন্দর করে এটা একটা স্ক্রিনশট নাও এবং লিখে ফেলো। সো তোমার পড়া কিন্তু ভিডিও দেখার সাথে সাথে হয়ে যাবে। এবং যারা আগের ভিডিওগুলো দেখে আসছো তাদের কাছে এটা তো একদমই সোজা, পান্তা ভাত লাগার কথা। এইটা গেল সামান্তরিকের একটা। দেখো এটা হচ্ছে সৃজনশীল, এই সৃজনশীল তুমি লাগলে বাসায় বসে করতে পারো। সো গেল তোমার আরেকটা জিনিস। এবার দেখো এই যে এইটা করব, এখন আমরা কি করব? এইটা করব। এটার দিকে একটু তাকাও। ওকে, এটা তোমার বইয়ের মধ্যে আছে, এটাও তোমার বইয়ের মধ্যে আছে। তারপরে সামান্তরিকের আরেকটা আছে, ঠিক আছে? তাহলে সামান্তরিকের ঝামেলা শেষ। এটা আমার কি বলবে সামান্তরিক? এটা হচ্ছে তোমার বইয়ের ভিতরে যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের মতো। ওকে, আচ্ছা, এটা ধরো একটা সামান্তরিক এবং আমি বললাম দিস ইজ এ বি সি ডি। বলছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। যে অবস্থান ভেক্টর শিখে আসতে হবে, খাস করে ভিডিও দেখিও না ভাইয়া। অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে দেখাও যে এ বি সি ডি একটি কি? সামান্তরিক, যদিও কেবল যদি এইটা হয়। আচ্ছা, সামান্তরিক হওয়ার কন্ডিশন জানো কি? যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে। ওকে, ঠিক আছে, আসো। আচ্ছা, এবার দেখো যে কি বলছো অবস্থান ভেক্টর। তাই আমি চিত্রগুলো একটু এইভাবে আঁকলাম যে এ এর অবস্থান ভেক্টর কি বলছে? এ ভে। বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের বি। তারপরে সি এর অবস্থান ভেক্টর ছোট হাতের সি এবং ডি এর অবস্থান ভেক্টর ছোট হাতের ডি। ওকে, আচ্ছা, ডি এর অবস্থান ভেক্টরটা একটু সামনে পরে আগায় নিলে ভালো হইতো অবশ্য। দাঁড়াও, এটাকে যদি ডি ডি এর জায়গায় রাখি, একটু এদিকে করে দেই, তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, দিস ইজ এ এর অবস্থান ভেক্টর আর সাময়িকভাবে এইটা হচ্ছে আমার কার অবস্থান ভেক্টর? ডি এর অবস্থান ভেক্টর। ওকে, নাইস। তাহলে কি কি পাচ্ছি? এ এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর ডি। ওকে, আচ্ছা, এবার আমি এই দিক বরাবর একটা ভেক্টর টানবো। কেন এই দিক বরাবর একটা ভেক্টর টানবো বলো? চিন্তা করবে, দিস ইজ এবি, দিস ইজ কি? এবি, রাইট? কি টানলাম? এদিক বরাবর একটা ভেক্টর টানলাম, এটাকে নাম দিচ্ছি এবি এবং দিস ইজ আওয়ার অবস্থান ভেক্টর এ, দিস ইজ আওয়ার এবি। এবং আরেকটা হচ্ছে এইটার সমান্তরালে একটা ভেক্টর টানবো। রিজন কি? আমি জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। এখন তুমি আমারে সাদা মনে কাদা নারাইখা বলো তো, এবি is equal to what? আমরা জানি AB is equal to OB minus OA, OB minus OA। এখন অনেকে বলবে OB কোথা থেকে আসলো? এই যে মূল বিন্দু OB minus OA, এটা তো অবস্থান ভেক্টর না? অবস্থান ভেক্টর কি? মূল বিন্দু থেকে এই ভেক্টরের দিকে, মূল বিন্দু থেকে কোনো একটা ভেক্টরের দিকে যদি আমি একটা রেখা টানি, এটাই হচ্ছে আমার কি? অবস্থান ভেক্টর। আবারও মূল বিন্দু থেকে এই বিন্দুর দিকে যদি আমি একটা রেখা টানি, সেটা হচ্ছে আমার কি বলতো? এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই যে এবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? বি ওবি মাইনাস ওএ, বি মাইনাস এ। এটা সমান সমান লিখতে পারি বি মাইনাস এ। আরেকটা ভেক্টর আমি চিন্তা করতে পারি ডিসি। কি চিন্তা করতে পারি? ডিসি। ডিসি ইজ ইকুয়াল টু কি? ওসি মাইনাস ওডি। কেন ওসি লিখলাম? এই যে
ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ওসি মাইনাস ওডি, ওসি মাইনাস ওডি। ওসি এর অবস্থান ভেক্টর কি? সি, আর ওডি এর অবস্থান ভেক্টর হচ্ছে ডি। এবার তুমি আমারে বলো সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে লিখতে হবে এবি ও ডিসি, এবি ও ডিসি বা এবি ও ডিসি বাহুদ্বয়, এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, পরস্পর সমান ও সমান্তরাল, পরস্পর সমান ও সমান্তরাল, এটা সত্য। তাইলে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যায় ডিসি ভেক্টর। এবি ভেক্টর মানে কি? বি মাইনাস এ ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর মানে কি? সি মাইনাস ডি। তাহলে এই যে এটা যদি একটা সামান্তরিক হইতে হয় তাহলে অবশ্যই এই কন্ডিশনটা তো মেনে চলতেই হবে, এবং যদি চলে এই কন্ডিশনটা মাইনা, তখন তুমি দেখতে পারো যদি এই কন্ডিশনটা মেনে চলে তাহলে এই কন্ডিশনটা অবশ্যই কি করবে? এই কন্ডিশনটা অবশ্যই মেনে চলতে বাধ্য হবে, যে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি, কেবল যদি এটা ট্রু হয়। বুঝতে পারছো? তাহলে সামান্তরিকের দেখতে দেখতে 2 নাম্বারটাও শেষ। ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা সামান্তরিকের এখন মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার দিকে চলে যাই, 5 স্টার টপিকের দিকে, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। 5 স্টার দিয়ে রাখো, 2 3 4 5, 5 স্টার। এটা কি 5 স্টার টপিক? এটা কি বলো? 5 স্টার টপিক, বুঝছো? এটা কি টপিক বলো? 5 স্টার টপিক, 5 স্টার। ওকে, আচ্ছা, কি প্রমাণ করতে হবে? ভেক্টরের পদ্ধতির সাথে প্রমাণ করো ত্রিভুজে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। ধরো আমার কাছে যে কোনো একটা চতুর্ভুজ আছে, যে কোনো চতুর্ভুজ, এটা হয় না অবশ্য চতুর্ভুজ, এটাও না। চিন্তা করো আমার কাছে এরকম একটা চতুর্ভুজ আছে, ওকে, এরকম একটা চতুর্ভুজ আছে। আচ্ছা, এবার এই চতুর্ভুজের প্রত্যেকটা মধ্যবিন্দু আমি নিব। এই চতুর্ভুজের কি নিব? প্রত্যেকটা মধ্যবিন্দু নিব। মধ্যবিন্দু মানে কি? ধরো এই বিন্দুটা চিন্তা করলাম, এই বিন্দুটা চিন্তা করলাম, এই বিন্দুটা চিন্তা করলাম, এই বিন্দুটা চিন্তা করলাম। এবার এদের যোগ করব, এদের কি করব? আল্লাহর নামে যোগ করব। এই একটা, এই একটা, এই একটা, এই একটা যোগ করছি, প্রত্যেকটা মধ্যবিন্দু যোগ করছি, হলুদ কালার করে দিই। প্রত্যেকটা মধ্যবিন্দু কি করব? যোগ করছি। যোগ করার ফলে যেটা উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে এটা একটা সামান্তরিক, প্রমাণ করতে হবে এটা একটা সামান্তরিক। যোগ করার ফলে যা উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে এটা একটা সামান্তরিক। বুঝতে পারছি? ঘটনা বুঝতে পারছি? বলো। প্রমাণ করার পরে যেটা উৎপন্ন হয়েছে এটা প্রমাণ করতে হবে এটা একটা সামান্তরিক। সে ফর এ বি, এটা সি, এটা ডি, ওকে, এবং এদের মধ্যবিন্দু হচ্ছে পি কিউ আর এস। এদের মধ্যবিন্দু কি? পি কিউ আর এস। বুঝতে পারছো? এদের মধ্যবিন্দু হচ্ছে পি কিউ আর এস। ক্লিয়ার? আচ্ছা, প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি সামান্তরিক। ওকে, এখন দেখো এইটার ভেক্টরটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। যখনই তোমার কাছে এরকম আসবে চতুর্ভুজের সন্নিহিত বাহুদ্বয়কে যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়, এটার ভেক্টর সিলেকশনের ছবিটা একটু মাথায় রাখতে হবে। এটার ভেক্টর সিলেকশনের ছবিটা কি করতে হবে? একটু ব্রেইনে রাখতে হবে। এটার ভেক্টর সিলেকশনের ছবিটা কি করতে হবে? একটু ব্রেইনে রাখতে হবে। যেমন ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা শিখাই দিছি না গত ক্লাসে, যে এ বি আর এসি আর নিচে দিয়ে বিসি কল্পনা করতে হবে। এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে এইটা যেইখান থেকে শুরু করবা, ধরো এদিক থেকে শুরু করছো, এদিক থেকে শুরু করছো, এদিক থেকে শুরু করছো, এদিক থেকে শুরু করছো, এমনে যাবা, এমনে যাবা, এমনে যাবা, এমনে আসবা, মানে একদম যেই বিন্দু থেকে শুরু করছো ওই বিন্দুতে ফেরত আসবা। এটাই হচ্ছে এটার নিয়ম। মানে টোটালটা যাতে যোগ করে অ্যান্সার 0 আসে। ঠিক আছে? এটা একটা এক্সেপশন, এটা মনে রাখতে হবে। সেম ভাবে এখান থেকে শুরু করবা, এইখান থেকে শুরু করবা, এইদিকে যাবা, এইদিকে এসে ফেরত আসবা, একদম 0-তে চলে আসবা। বুঝছো? আচ্ছা, চলো আমরা কাজ করা শুরু করি। এটা হচ্ছে ভেক্টরের নিয়ম। এখন আমি কাজ করব 4টা ত্রিভুজের উপর, এইটা, 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 এইটা। বাট আমার মনে রাখতে হবে কি প্রুফ করতে হবে? সামান্তরিক প্রুফ করতে হবে। তাহলে সামান্তরিক প্রুফ করতে হইলে আমার অলওয়েজ মাথায় রাখতে হবে যে এটার যে বিপরীত বাহুগুলো, যেমন ধরো এইটা আর এইটা, এটার যে বিপরীত বাহুগুলো, চিন্তা করো যে এই বাহু দুইটা, এই দুইটা বাহু কি পরস্পর বিপরীত না? এই বিপরীত বাহুগুলো কি হইতে হবে? পরস্পর সমান ও সমান্তরাল।
বিপরীত বাহুগুলো কি হইতে হবে? পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে এই দুইটা বিপরীত বাহুর উপরে আমার যত প্ল্যান আছে সবকিছু ইমপ্লিমেন্ট করবো। আই হ্যাভ আ প্ল্যান, বুঝছো? আই হ্যাভ আ প্ল্যান, এই দুইটার উপরে ইমপ্লিমেন্ট করবো। বুঝতে পারছো না কার কথা বলছি? ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাই হ্যাভ আ প্ল্যান এর উপর যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে তুমি চিন্তা করো যে ত্রিভুজ পি কিউ, এই যে ত্রিভুজ পিবি কিউতে কি আছে? ত্রিভুজ পিবি কিউ, ত্রিভুজ পিবি কিউতে, ত্রিভুজ পিবি কিউতে কি আছে দেখো? পিবি প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি কিউ। দেখছো দেখছো দেখছো, ট্রায়াঙ্গেল পিবি প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি কিউ। পিবি পিবি প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি কিউ। ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি কিউ। পিবি প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি কিউ। এবার পি কিউ কে সেম রাখলাম। পিবি, পিবি কে আমি কি লিখতেছি? এই দেখো, পি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, পি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমি কি লিখতে পারি? পিভি ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি। বুঝি নাই? বুঝি নাই? দেখো তো, এই পুরোটা কি? এ বি, এ বি এর অর্ধেক কে? পিবি। তাহলে আমি যদি লিখি যে হাফ অফ এ বি, অর্থাৎ এ বি এর অর্ধেকই হচ্ছে আমার কি? পিবি। হাফ অফ এ বি, এই পুরোটার এ বি এর কি অর্ধেককে আমি কি লিখতে পারি? পিবি লিখতে পারি না? রাইট? এই পিবি কি? এই পুরাটার কি অর্ধেক, এই পুরাটার অর্ধেক, রাইট? ওইটাই লিখতে যাচ্ছি। আমি কি করতে যাচ্ছি? লিখতে যাচ্ছি। ওকে, এখান থেকে লিখতে পারি যে পিবি ইজ ইকুয়াল টু, বা পিবি প্লাস বি কিউ, অ্যান্ড পিবি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হাফ অফ এ বি, অ্যান্ড পি কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি, পি কিউ মানে কোনটুকু? এই যে এতটুকু। বিকিউ, সরি বিকিউ, বিকিউ মানে কতটুকু? এতটুকু। এটা কি হাফ অফ বিসি না? হাফ অফ বিসি না? পুরোটা বিসি, এর অর্ধেক কত? বিকিউ। তাহলে হাফ অফ বিসি, এবং এটা যদি আমি কমন নিয়ে রেখে দেই, এবি প্লাস বিসি। ওয়াও, অস্থির। এটা গেল একটা পিকিউ। ওকে, বুঝছো? আচ্ছা, বুঝছো? ভেরি গুড। এটা একটা বক্স করো, এটা একটা কি করো? বক্স করো। এই গেল একটা প্রশ্ন। আচ্ছা, এবার আসো এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। এইটা ত্রিভুজ আর ডি এস এ, ত্রিভুজ আর ডি এস এ, ত্রিভুজ আর ডি এস এ ঘটনা কি হচ্ছে দেখো? আর ডি প্লাস ডিএস ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর এস। দেখো, আর ডি প্লাস ডিএস ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর এস। তারা বুঝি নাই, ত্রিভুজ ল অ্যাপ্লাই করছি। এই যে দেখো এখানে আর ডি প্লাস ডিএস ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর এস। বুঝছি? আর ডি প্লাস ডিএস ইজ ইকুয়াল টু কি লেখা যায়? আর এস। যে আমরা লিখতে পারি আর ডি প্লাস ডিএস ইজ ইকুয়াল টু কি? আর এস। ওকে, আর ডি প্লাস ডিএস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আর এস। তাহলে আর এস কে এই পাশে সরায় রাখলাম, অর আর এস সমান সমান লিখলাম হাফ অফ, দেখো আর ডি মানে কি? এই হাফ অফ সিডি। আর ডি মানে কি? হাফ অফ সিডি, হাফ অফ সিডি প্লাস এই ডিএস মানে কি? ডিএস মানে কি? হাফ অফ ডিএ। ডিএস মানে কি? হাফ অফ ডিএ। ওকে, আচ্ছা, তাহলে আর এস সমান সমান আমি লিখতে পারি হাফ অফ সিডি প্লাস ডিএ। ভেরি ইম্পর্টেন্ট থিং। এই দুইটা বক্স এবার আমি জাস্ট সুন্দর করে রেখে দিব। খেলা শুরু হবে এখন। এইবার আমি কি করব? এইখান থেকে এইখানে একটা রেখা নিব, এবং রেখা নিয়ে এই দিক বরাবর একটা ভেক্টর কল্পনা করব। এবার তুমি যদি এই বড় ত্রিভুজটার কথা চিন্তা করো, বড় ত্রিভুজটা কোনটা দেখাচ্ছি। আমি যদি এইবার এই বড় ত্রিভুজটা নিয়ে একটু খেলাধুলা করার চেষ্টা করি, এই যে এই বড় ত্রিভুজটা, বুঝতে পারছো? ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। ওকে, আমি যদি ত্রিভুজ এবিসি তে একটু খেলাধুলা করার চেষ্টা করি, খেলাধুলা করে দেখতে পারতেছি যে এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এসি। এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি, এইটার জায়গাতে আমরা কি লিখতে পারি? এসি। অস্থির, রাইট? এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি।
এটা লিখতে পারি। আচ্ছা, এখন তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এসি। তাহলে হাফ অফ এসি। একইভাবে আরএস আরএস ইজ ইকুয়াল টু হাফ অফ, এখানে কি লেখা আছে? সিডি প্লাস ডিএ, সিডি প্লাস ডিএ। আচ্ছা, সিডি কে ওকে হাফ অফ সিডি প্লাস ডিএ। আচ্ছা দেখো তো, সিডি প্লাস ডিএ, সিডি প্লাস ডিএ। ওকে, এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করো, সিডি প্লাস ডিএ, এই যে সিডি, সরি সরি সরি, আমি যদি এইভাবে চিন্তা করি যে সিডি প্লাস ডিএ, উল্টা দিক বরাবর কি হবে? সিডি প্লাস ডিএ। এটা ঠিক উল্টা দিক বরাবর কি হবে চিন্তা করো, যে এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে ডিএ। তাইলে এই বরাবর একটা ভেক্টর চিন্তা করতে পারি না আমি লব্ধি আকারে? আবারও বুঝো যে এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে ডিএ, তাহলে এইটা তো এইদিকে গেলে 0 হয়ে যাবে, উল্টা দিক বরাবর নিয়ে আসো, এটাতে সিএ হবে, রাইট? তাহলে আমি এটার পরিবর্তে এখান থেকে কি লিখতে পারি বলো? এটার পরিবর্তে এখান থেকে লিখতে পারি যে সিডি প্লাস ডিএ ইজ ইকুয়াল টু আর কিছুই না, ইটস অল অ্যাবাউট, আমি যেটা আনবো সেটা হচ্ছে কি আনবো? সিএ। কি আনবো? সিএ। আচ্ছা, ইন্টারেস্টিং। এখন খুবই খুবই অসাধারণ জায়গায় চলে আসছি আমরা। কিভাবে অসাধারণ দেখো, সিএ সমান সমান আমি চাইলে লিখতে পারি নেগেটিভ অফ এসি, এটা সমান সমান এখানে আছে আরএস। ওকে, আচ্ছা, এই জিনিসটা এখানে আমরা লিখতে পারি। ওকে, তাহলে তুমি আমারে বলো যে এই জায়গা থেকে আমি যদি এইটা লিখতে পারি, ঠিক এইখান থেকে আমি এর পরের লাইন কি লিখবো? এই পর্যন্ত আগে রেখে দাও, এই পর্যন্ত আগে এখানে রেখে দাও। এটা একটা বক্স, এটা আর একটা বক্স, দুইটা বক্স সুন্দর করে রেখে দাও। দুইটা বক্স কি করো? সুন্দর করে রেখে দাও। ওকে, আচ্ছা, নাইস, দুইটা বক্স সুন্দর করে রেখে দাও। এখন আমরা জানি এসি ইজ ইকুয়াল টু এসি, এটা তো একদম সত্য, কোনো ভেক্টর তার নিজের সমান ভেক্টর। এসি ইজ ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায়? 2pq, আর এইখানে এসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? -2rs। দেখছো, এখানে pq ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2pq, এখানে লেখা যায় -rs। 2 আর 2 ক্যান্সেল আউট, তাহলে এখানে কি পড়ে থাকলো? pq ইজ ইকুয়াল টু -rs। আচ্ছা, rs এদিকে কাজ করতেছে, -rs মানে এই জায়গায় কি লিখতে পারি আমি চাইলে? যে pq সমান্তরাল মাইনাস তো পড়ে আছে, -sr, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল sr, rs হচ্ছে এইদিকে, -rs মানে কোন দিকে? উল্টো দিকে, তাই না? দেখো rs কোন দিকে কাজ করতেছে? rs কাজ করতেছে হচ্ছে এই দিক বরাবর। তাহলে এর আগে একটা -sr মানে কোন দিকে কাজ করবে? এই যে এই দিকে, ঠিক কিনা? এটা হচ্ছে rs এর দিক, তাহলে এটা কোন দিক? sr এর দিক, তাই তো? এই যে এটা কোন দিকে কাজ করতেছে? sr, এটা কোন দিকে কাজ করতেছে? sr। দেখছো দেখছো এবং তুমি অবজারভেশন থেকে দেখো, অবজারভেশন থেকে দেখো, তুমি অবজারভেশন থেকে দেখো, এদিকে একটু তাকাও, যে এখন তুমি এই ওই অবস্থা থেকে কি লিখতে পারতেছো? এই অবস্থা থেকে কি লিখতে পারতেছো? যে pq ইজ ইকুয়াল টু sr, এটা সত্য। এবং দেখো এটার মানে হচ্ছে pq এর মান sr এর মানের সমান, এবং pq এর দিক এবং sr এর দিক, sr মানে কোন দিকে? sr মানে কোন দিকে চিন্তা করো তো, sr মানে কোনটা? এই জায়গায় যদি একটা ভেক্টর টানি, এই দিক বরাবর আমি যদি একটা ভেক্টর লিখি, এটা কি হবে? sr, রাইট? দেখছো sr এর দিক কোন দিকে? pq এর দিক যেই দিকে, sr এর দিকও কি একই দিকে, ঠিক আছে? বুঝছি?
PQ সমান্তরাল এসে এবং PQ ও SR এর দিক একই, এর দিক একই এবং এদের ধারক রেখা পরস্পর সমান্তরাল। তাহলে আমি কি লিখতে পারি? এদের ধারক রেখা এবং এদের ধারক রেখা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। তাহলে যদি তাদের ধারক রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে আমি কি বলতে পারি? তাহলে PQ সমান্তরাল SR, এটাও কি সত্য, এটাও কি সত্য। বুঝতে পারছি? PQ সমান্তরাল SR এই জিনিসটাও কি সত্য। বুঝা গেছে? বলো বুঝা গেছে? যদি বুঝা যায় তাহলে তুমি কি লিখতে পারো? যেহেতু PQ ইজ ইকুয়াল টু SR এর ভেক্টর, যেহেতু একে তাদের মান সমান এবং তারা যেহেতু সমান্তরাল, তাহলে এটা কি সামান্তরিকের সাথে মিলে যায় না? সামান্তরিকের বাহুর সাথে মিলে যায় না? যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হবে, পরস্পর সমান এবং সমান্তরাল। সামান্তরিকের এই যে বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তুমি এরপর লিখবা অনুরূপভাবে লেখা যায় কি যে এই দেখো এটা কি প্রুফ করছে, এটা সমান সমান এইটা, তাহলে এটা কি প্রুফ করবে? QR ইজ ইকুয়াল টু, দেখো এটা এদিকে RS, এদিকে কি এই যে দেখো SP, তাহলে SP কি নেওয়া যাবে না? এটার সময় কি করছো? উল্টায় লিখছো না? ঠিক উল্টায় লিখবা। QR সমান্তরাল SP, এদিকে হচ্ছে SP, এটা উল্টায় লিখবা। কি করবে? উল্টায় দিবা, ঠিক আছে? QR ইজ ইকুয়াল টু PS, এটা উল্টায় দিবা। মনে থাকবে? প্রথমটার ক্ষেত্রে যদি উল্টায় লিখছো, এটার ক্ষেত্রে কি করবে? উল্টায় লিখবা। মনে থাকবে? ভুলে যাবে না তো আবার, উল্টায় লিখবা কিন্তু। ওকে, যেহেতু এই যে এটা লিখেছো QR ইজ ইকুয়াল টু কি নিবা? যেহেতু QR এদিকে নিতে হবে, PS নিতে হবে। তাহলে আমরা বলতে পারি, অনুরূপভাবে লেখাটা খুবই বাজে হইছে, যে এটাকে আমি লিখতে পারি অনুরূপভাবে। তাহলে আমি কি বলতে পারি? যে PQRS একটি সামান্তরিক। এখন এই প্রশ্নটা অনেক জায়গায় আসবে, বিভিন্ন রকম ভাবে আসবে, কেয়ারফুল অ্যাবাউট ইট। ওকে, এবং এটা খুবই ওয়ান অফ দ্য বেস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের। ঠিক আছে, যেগুলো আমরা একটু মানে লাস্টের দিকে এসে পড়তেছে, কারণ এগুলো লজিক, এগুলোর প্রত্যেকটা জিনিস খুবই ডিটেলস পড়াচ্ছি, এবং তাই ডিটেলস পড়াইতে গেলে আগে পড়লে এগুলো একটু বুঝতে সমস্যা হইতে পারে, তাই আমরা এইগুলোকে স্টেপ বাই স্টেপ পড়তেছি। ওকে, বুঝা গেল? দুইটা ত্রিভুজ নিব, এইটা এবং এইটা, এই ত্রিভুজ নিয়ে কাজ করবো এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করব, পরে এটা আঁকবো, এটা একে প্রমাণ করব, দেন হচ্ছে PQ এবং RS এটা সমান এবং সমান্তরাল প্রুফ করলেই খেলা শেষ। এই হচ্ছে আমাদের ঘটনা। কেউ যদি স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, এই হচ্ছে স্ক্রিনশটের ঘটনা। তাহলে মোটামুটি তোমার বইয়ে যতগুলো প্রুফ আছে সবই প্রায় ডান। এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটা ভেক্টরকে অপর একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। ব্যাপারটা খুবই সহজ। যেমন ধরো এই যে দেখো ময়মনসিংহ বোর্ডে আসছে প্রশ্ন, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো AB CD D এবং এর বাহুগুলোর বিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করলে, মানে এদের মধ্যবিন্দু, মানে এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, এটা যোগ করলে এটা একটা সামান্তরিক হয়। ঠিক আগের প্রশ্নটাই ময়মনসিংহ বোর্ড 20 ক্যান্টনমেন্টে আসবে, অনেক জায়গায় আসবে। সো অনেক জায়গায় হচ্ছে এই জিনিসগুলো আসবে। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। সামান্তরিকের এই তিনটার ব্যাপারে ভালো কেয়ারফুল থাইকো, তাইলেই হবে। ওকে, আচ্ছা চলো এখন আমরা একটা ভেক্টরকে অপর একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা এই ব্যাপারগুলো নিয়ে একটু পড়াশোনা করি। এখানে কি আছে দেখো তো, ভেক্টর মূলবিন্দু 0 এর সাপেক্ষে P ও Q বিন্দুর অবস্থান ভেক্টর P এবং Q হলে চিহ্নিত করো এবং PQ কে P ও Q এর মাধ্যমে প্রকাশ করো। মানে ইন শর্ট, এটা আমি করবো না, জাস্ট দেখাই দিব। এটা রাখছি কেন এটাই বুঝতেছি না, এত সোজা জিনিস। এটা আমরা একদম প্রথমেই পড়ছি, যে ধরো এটা একটা P বিন্দু, এটা একটা Q বিন্দু, ঠিক আছে, এটা একটা Q বিন্দু, এটা হচ্ছে একটা P বিন্দু। এবার বলছে P এর অবস্থান ভেক্টর বলে দিছে এবং Q এর অবস্থান ভেক্টর বলে দিছে। ওকে, দিস ইজ P এর অবস্থান ভেক্টর P বার, Q এর অবস্থান ভেক্টর Q বার। এবং P থেকে Q এর দিকে আমি যদি একটা ভেক্টর টানি, এটা হচ্ছে আমার কি ভেক্টর? PQ ভেক্টর। PQ কে P এবং Q এর মাধ্যমে প্রকাশ করো। তো তোমরা সবাই জানো যে PQ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? OQ মাইনাস OP
তারপরে কি করতে হবে এটা বাবা তোমাদের কাজ, এটা আমার কাজ না। শেষ। ওকে, আসো। একটি ভেক্টর অন্যটির মাধ্যমে প্রকাশ, এটা টাইপের নাম কি? একটিকে অন্যটির মাধ্যমে প্রকাশ। এইটা টাইপের নাম হচ্ছে একটিকে অন্যটির মাধ্যমে প্রকাশ। অন্যটির মাধ্যমে প্রকাশ, বুঝছো? আচ্ছা, আর বাকি আছে কয়টা? আর দুইটা ম্যাথ, সরি তিনটা ম্যাথ। এই তিনটা ম্যাথ পড়লেই তোমার খেলা শেষ। পুরো ভেক্টর চ্যাপ্টারের মোটামুটি লেভেলে আর তেমন কিছু নাই, বুঝছি? দেখো একটা পড়ে ফেলছি, আরেকটা পড়ি, চলো আরেকটা পড়ি। আরেকটা কি আছে দেখো, আরেকটা কি আছে দেখি। এই যে এটা আছে, এটা কি বলতেছে যে এবিসিডি একটি বর্গ, ওকে, পি কিউ আর এস, পি কিউ আর এস যথাক্রমে এবি এবং বিসি এবং সিডি এবং ডি এর মধ্যবিন্দু। বিডি কে, বিডি মানে কোনটা? এইটাকে এবি ও এসি এডি এর মাধ্যমে প্রকাশ করো। এবি এবং কার মাধ্যমে? এডি এর মাধ্যমে। এবি এবং কার মাধ্যমে? এডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাকাই। আগে ফার্স্টে খুঁজবা যে কোনো একটা ভেক্টর সমৃদ্ধ রাশি। তাহলে তোমার এটা একটা বর্গক্ষেত্র, তুমি বাকি এইগুলো সবগুলো ভুলে যাবা। কোনগুলো সবগুলো ভুলে যাবা আমি বলি। দেখো, যখন এরকম কাজ করবা তখন আগে একটা চিত্র আঁকবা। চিত্র রাখবা কেমনে জানো? আচ্ছা, আইকা দেখায়, নাহলে তো পরে আবার কনফিউজ হয়ে যাবে। কবে যে আয় হায় ভাই তো কিছু আঁকায় না। ফার্স্টে এমনি আঁকবা, চিত্রটা যেমনি দেওয়া আছে এমনি আঁকবা। এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেভাবে দেওয়া থাকবে ওইভাবে আঁকতে হবে, ঠিক আছে? যেমন ধরো এখানে দেওয়া আছে বি, এখানে দেওয়া আছে সি, এখানে দেওয়া আছে হচ্ছে কি ডি, এখানে দেওয়া আছে কত এ, যেমন দেওয়া আছে এমনি। ভেক্টরগুলো যেভাবে চিহ্ন দেওয়া আছে, এইটা এইদিকে, এটা নিচের দিকে, এটা নিচে পাকনামি করার কোনো দরকার নেই, যেভাবে দেওয়া আছে ওইভাবেই, ঠিক আছে? এদিকে হচ্ছে বিসি এবং এদিকে হচ্ছে, দুইটা চিত্র মনে রাখতে বলছে, দুইটা চিত্র ছাড়া বাকিগুলা টেনশন করার দরকার নেই। এবার কি বলছে? এদিক থেকে এইদিকে একটা কি কাজ করতেছে? বিডি। ওকে, খুব ভালো কথা। এবার বলছে বিডি কে প্রকাশ করতে হবে। তাহলে দেখো বিডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? বিডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? দেখো, যে কোনো একটা ভেক্টরকে চুজ করবো, হয় এবি এর মাধ্যমে প্রকাশ করবো নাহলে এডি, যে কোনো একটাকে আগে চুজ করতে হবে। দেখো তো এবি কই আছে? এই যে এবি এই দিকটাতে আছে। এই ত্রিভুজটাকে নিলে তুমি পাচ্ছ বিসি আর সিডি। তাহলে বিসি এবং সিডি একটাও নাই। দেখো এখানে এডি আর এবি এর মধ্যে প্রকাশ করতে বলছে, বিসি এবং সিডি একটাও এটার মধ্যে নাই। কিন্তু তুমি যদি এই ত্রিভুজটাকে চুজ করো তাহলে এটার মধ্যে কি আছে দেখো তো? এটার মধ্যে এবিও আছে আবার এডিও আছে। এটার মধ্যে কি আছে? এবিও আছে আবার কি আছে? এডিও আছে। তাই আমি কোন ত্রিভুজটা চুজ করব? এই ত্রিভুজটা চুজ করব, ত্রিভুজ ডিএবি তে। এটাই হচ্ছে এখানে মূল জিনিস। কোন ত্রিভুজে কি জিনিসপত্র আছে এটাকে খুঁজে বের করতে হবে। এটা কি লেখা যায় দেখো? ডিএ প্লাস এবি, ওকে, ডিএ প্লাস এবি, রাইট? আমি রাইট? হুম হুম ঠিক আছে। দেখো এই ত্রিভুজটাতে কি হচ্ছে? ডিএ প্লাস এবি ইজ ইকুয়াল টু কি? বিডি। তো এটা কি লেখা যায়? ডিএ প্লাস এবি প্লাস বিডি। আলটিমেটলি এটার ভ্যালু কত? 0। অতএব বিডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস ডিএ মাইনাস এবি। ওকে, তাহলে এবি তো আর চেঞ্জ করা যাবে না, তাই এবি কে আমরা রাখলাম, ডিএ মাইনাস ডিএ কে লিখলাম। আচ্ছা, তাহলে মাইনাস এবি। এখন বলছে কি এডি এর মাধ্যমে প্রকাশ করতে, ডি এর মাধ্যমে না। কিন্তু কিভাবে প্রকাশ করতে বলছে? এডি এর মাধ্যমে। তাহলে এডি এর মাধ্যমে যদি প্রকাশ করতে হয়, দেখো এখানে আমি কি লিখতে পারি? এই ডিএ কে আমি লিখলাম মাইনাস এডি, ডিএ কে কি লিখছি? মাইনাস এডি, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। তাহলে এবি প্লাস এডি, এবি প্লাস এডি, এটাই আমার কি? বিডি। এটাই আমার কি? বিডি। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? ক্লিয়ার? আইডিয়া কি ক্লিয়ার? বলো, আইডিয়া কি ক্লিয়ার? হ্যাঁ বলো, আইডিয়া ক্লিয়ার? বিডি ইজ ইকুয়াল টু মাইনাস এবি প্লাস এডি, ঠিক আছে? বুঝছো? এন্ড দ্যাটস ইট। প্রকাশ করা ডান। আহা আহা, সেই সেই। ওকে, ত্রিভুজের একটা আছে, সামান্তরিকের দুইটা আছে। ত্রিভুজের একটা আছে, সামান্তরিকের দুইটা। এখন দেখো এই সামান্তরিকের এইটার মধ্যে আবার একটু কাহিনী আছে, বুঝছো? সামান্তরিকের এইটার আবার একটু চিত্র মনে রাখতে হবে। সামান্তরিকের এইটা এক্সাম্পলেও আছে, অনুশীলনের মধ্যে আছে।
এক্সাম্পলের ক্ষেত্রে হাফ আছে, অনুশীলনের ক্ষেত্রে 2 দিয়ে গুণ দেওয়া আছে, বুঝছো? এক্সাম্পলের ক্ষেত্রে হাফ আছে, অনুশীলনের ক্ষেত্রে 2 দিয়ে গুণ দেওয়া আছে। এবং এইটা চিত্র অবশ্যই মনে রাখতে হবে। সামান্তরিকের একটা চিত্র মনে রাখছি, ওই যে চতুর্ভুজের 4টা বাহুর ক্ষেত্রে 0 বানাইতে। ত্রিভুজের একটা চিত্র মনে রাখাইছি, আর সামান্তরিকের আরেকটা চিত্র মনে রাখা লাগবে, একটা ভেক্টরকে অপর একটা ভেক্টর দ্বারা প্রকাশ। তাহলে দেখবা আর তোমার কোনো ঝামেলা হবে না, আর তোমার কোনো ঝামেলা হবে না। ওকে, এখন আসো এই তিনটা, ঠিক আছে? একটা এটা মানে এটা ক, এটা খ, আর একটা ত্রিভুজের একটা, ঠিক আছে? এটা তোমার বইয়ের অনুশীলনের মধ্যে আছে, বিভিন্ন বোর্ড প্রশ্নে আসছে, এটা মানে তোমার যশোর বোর্ড 25-এও আসছে, ঠিক আছে? বইয়ের অনুশীলনের মধ্যে আছে, এই তিনটাই বাকি আছে। এখন তোমরা বলো তোমাদের কাছে কেমন লাগতেছে? হয়তো এই লেকচারটা কতক্ষণ হয়ে গেছে দেখি, অ্যারাউন্ড 45 মিনিট, আর হয়তো বা 20 মিনিটের মতো লাগবে। সো ওভারঅল আমরা দেখতে পারতেছি যে আমাদের ভেক্টরের 5টা লেকচার হচ্ছে লাগছে। আস্তে 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 পড়াইছি। প্রথম লেকচারটা একদম বেসিক, অনেক বড় ছিল, 2 ঘন্টা, পরেরটা হচ্ছে ছোট, পরেরগুলো আস্তে 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 ফিট করছি, যাতে তোমাদের কষ্ট কম হয়, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই শেষ করব। যারা শর্ট সিলেবাস আছে তারা তো পাচ্ছই, যারা ফুল সিলেবাস আছো এসএসসি 10, যারা 27, এসএসসি 27, এসএসসি 28, যারা 9 থেকে 10 উঠছো সবার জন্য এটা ওপেন, ঠিক আছে? সবাই তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার দিতে পারো, নিজেদের ভিডিও শেয়ার দিতে পারো। সো সবার জন্য এটা মোটামুটি কি আছে, ওপেন আছে। ওকে, বুঝছো? ক্লিয়ার না সবকিছু? ওকে, বুঝছো বুঝছো বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে? এবিসিডি একটি সামান্তরিক। এই কি হলো আবার? ধরো তো, ভিডিও মনে হয় বন্ধ হয়ে গেছে নাকি? ওয়েট আ মিনিট, সবকিছু ঠিক আছে কিনা একবার চেক দিয়ে নিই, কারণ কিছুক্ষণ আগে এক ভিডিও করছি 30 মিনিট 25 মিনিটের মতো কোনো সাউন্ড ছিল না। সরি ফর দ্যাট। ওকে, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, কি বলতেছে? এসি এবং বিডি ভেক্টর দ্বয়কে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। যেখানে বলছে এবিসিডি একটি সামান্তরিক, যেখানে বলছে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি, যার কর্ণদ্বয় এসি ও বিডি। এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি এবং বিডি, এসি এবং বিডি, হ্যাঁ এটা ওকে, এসি এবং বিডি। ওকে, এখন দেখো এইটা ঠিক তোমাদের একটু আগে যেটা প্রুফ করছে ওইটার মতোই, বাট এখানে একটু গেম খেলবা। গেমটা খেলবা কেমন আমি তোমাদের দেখাই। এইটা এইদিকে দিবা, কোনো সমস্যা নেই। এইটা এইদিকে দিবা, কোনো সমস্যা নাই। এইটা এইদিকে দিবা, কোনো সমস্যা নাই। ইচ্ছা করতেছে এইটা এইদিকে বসায় দিতে, দিবা না, এটা উল্টা দিকে বসাবা। এটা কি করবে? উল্টা দিকে বসাবে। পুরাটা ইসার মধ্যে এই একটা জিনিসের চেঞ্জ আসবে, এই জন্য এটা একটু পিঙ্ক কালার করে দিই। এটা উল্টা দিকে বসাবো, আর বাকি সব সেম। এটা এইদিকে, তারপরে এইটার সমান্তরাল এইটা এইখানে, এটা এইখানে, এবং এটা এইখানে। মানে এইটার সমান্তরাল এটা আঁকবো, এইটার সমান্তরাল এটা আঁকবো, এইটা এমনি আঁকবো, বাট এই জায়গাটায় ঝামেলাটা লাগাবো। কেন ঝামেলাটা লাগাবো একটু পর, এখনই বুঝবা। কি বলছো দেখো, বলছে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে কাকে প্রকাশ করতে হবে? এসি এবং বিডি কে। তাহলে আমি যদি এসি কে প্রকাশ করতে চাই, ফার্স্টে এসির কথা চিন্তা করো। এই যে এসি, এসি কে প্রকাশ করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। এসির ক্ষেত্রে তো খুবই সহজ। এসির ক্ষেত্রে আমি ফার্স্টে চিন্তা করব যে এসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এবি প্লাস বিসি। আচ্ছা, এখন আমাকে প্রকাশ করতে হবে কার সাহায্যে? এডি এর সাহায্যে। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা একটা সামান্তরিক, আমি কি লিখতে পারি? বিসি এবং এডি এটা কি পরস্পর সমান এবং সমান্তরাল, কারণ এটা একটা সামান্তরিক। তাহলে এই বিসি এর জায়গায় কি লিখে দিব? ডাইরেক্ট এডি। সাইড নোট কি দিব? যে বিসি এবং এডি পরস্পর কি সমান ভেক্টর ও সমান্তরাল, তাই না? বিসি সমান্তরাল এডি। রিজন কি? কারণ তারা সামান্তরিকের বিপরীত বাহু বরাবর কার্যরত। সামান্তরিকের বিপরীত বাহু বরাবর কাজ করছে বা কার্যরত।
কার্যরত অর্থ কি? এটা কাজ করতেছে। ঠিক আছে, এটা লিখে দিতে হবে, কিন্তু এই সাইড নোট না দিলে কিন্তু মার্কস পুকুশ করে কেটে দিবে না। তখন ভাইয়ার কাছে এসে ভাইয়া ভাইয়া না আমার মার্কস কেন কাটছে, এগুলো করলে হবে না, এটা লিখতে হবে। ওকে, আচ্ছা। একইভাবে এখন কে আর মাধ্যমে প্রকাশ করতে হবে? বিডি। বিডি এটা কিন্তু বিডি না, এটা বিডি। বিডি কি? দিখু দিখু না তুমি কি যেন ছিল গানের লাইনটা? দেখো না জুলফো মে, এমন টাইপস না? ওকে, বিডি। বিডি মানে কোনটা? এই দিক থেকে এইদিকে, এই এতটুকু। এটা কি আঁকছি? ওবি আঁকছি, এটা কিন্তু কি আঁকছি? ওবি আঁকছি। বাট আসল বিডি কোন দিকে? এই যে এইদিকে। আসল বিডি কোন দিকে? এদিকে এদিকে। বিডি না কিন্তু, বিডি 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 বিডি। ওকে, এই বিডি সরি বিডি বিডি যদি আঁকতে হয় তাহলে তুমি চিন্তা করতে পারো যে এইটা হচ্ছে তোমার মোটামুটি ত্রিভুজ। এই যে দেখো, কনফিউজ হয়ে যাবে পোলাপান। এই যে এইটা 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 দেখছো? এই যে বিডি। ওকে, বিডি বিডি। ওকে, তাহলে বিডি কি লেখা যায় দেখো? এবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এডি। দেখো, এবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এডি। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো না এবি প্লাস বিডি, বিপরীত দিকে কি লেখা যায়? এডি। বিপরীত দিকে কি লেখা যায়? এডি। বুঝতে পারছো? তাহলে এবি প্লাস বিডি বিপরীত দিকে কি লেখা যায়? এডি। অতএব বিডি ইজ ইকুয়াল টু লিখতে পারি এডি মাইনাস এডি। শেষ। যে বিডি কে এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করছি। তাহলে আমার দুইটা প্রুফ শেষ। হুররে, হুক্কা হুয়া প্রুফ হো গায়া। ওকে, নাইস। বুঝতে পারছো? চিলিয়ার বলো, চিলিয়ার বলো, চিলিয়ার কিনা, চিলিয়ার কিনা? ঠিক আছে, এসি এর জন্য, এসি এর জন্য নিচে হচ্ছে এই ত্রিভুজটা, এই যে এবি বিসি, এই ত্রিভুজটা। এটার জন্য নিচে এই ত্রিভুজটা। খুবই সহজ। উপরে চাইলে লিখেও দিতে পারো ত্রিভুজ এ বি ডি তে, এখানে লিখতে পারো ত্রিভুজ এ বি সি তে। তোমার ইচ্ছা যদি হয় লিখে দিলে আমার কোনো সমস্যা নাই। এবার সরি 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 এটা তো নেওয়া যাবে না। এই চিত্রটা আমার আবার আঁকা লাগবে, কারণ এই চিত্রটাই হচ্ছে মেইন চিত্র। আর বাকি আছে দুটো, হা হা হা। তাহলেই শেষ, তাই কি না? বলো ভেক্টর কি? তাহলে কেল্লা ফতে, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন দেখো এইটা এইটা। ওকে, এইটা। ওকে 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 ওকে। আবারও এইদিকে একটা কর্ণ, আবারও এইদিকে একটা কর্ণ, টিক 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 কর্ণ, টিক 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 টিক। বলো, এটা এ কর্ণ, এটা সি কর্ণ, এটা বি কর্ণ, এটা ডি কর্ণ, এটা কি? ও, তাহলে এই দিক থেকে এইদিকে একটা ভেক্টর, এই দিক থেকে এইদিকে একটা ভেক্টর। এইটা এইদিকে কাজ করলো, আহা, এইটা কিন্তু ডিফারেন্ট দিকে কাজ করবে রে পাগলা। আর এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর। রাইট? এবার কি বলছে? বলছে এবি এবং এডি ভেক্টরকে এসি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করো। এবি এবং এডি ভেক্টরকে, এবি এবং এডি ভেক্টরকে বি এসি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কার মাধ্যমে প্রকাশ করতে হবে? এসি এবং বিডি এর মাধ্যমে। ওকে, যখনই বলছে এবি, তখন আমার আসলে এই যে এখন এই ছোট্ট ছোট্ট ত্রিভুজে হেল্প নেওয়া লাগবে। কিসে হেল্প নেওয়া লাগবে? ছোট্ট ছোট্ট ত্রিভুজের। রিজন কি? কারণ দেখো এবি এর সাথে সম্পর্ক অ্যাকচুয়ালি কার? এই যে এই ত্রিভুজগুলোর। দেখছো? আচ্ছা, কার মাধ্যমে প্রকাশ করা লাগবে? এসি। এসি মানে কোনটা? এইটা। দেখছো? এসি। এবি কে কার মাধ্যমে প্রকাশ করা লাগবে? এসি ও বিডি। তাহলে এসি কোথায় আছে? এইখানে। এবি এসি এইখানে, এবং আরেকটা লাগতেছে কি? বিডি। অর্থাৎ এখন আমার ইন্ট্রোডিউস করা লাগবে কর্ণের সম্পর্ক। কেন কর্ণের সম্পর্ক লাগবে? দেখো, এই যে এসি, এই কর্ণের সম্পর্কটা আমি পাবো হচ্ছে এই যে এইখান থেকে, এবং বিডি। বুঝো কেন কর্ণের সম্পর্ক ইন্ট্রোডিউস করতে হচ্ছে? এই যে এসি, এই সম্পর্কটা পাবো হচ্ছে এইখান থেকে, আর এই বিডি এইটার কিন্তু পাবো এইটার মাধ্যমে। ঠিক আছে, এই দুইটা কর্ণের মাধ্যমে পাবো। দেখো, এই যে বিডি, এই বিডি পাবো কোন জায়গা থেকে? এতটুকুর মধ্যে থেকে। আর এই যে এসি, এটা সম্পর্ক পাবো কোন জায়গা থেকে? এতটুকুর মধ্যে থেকে। বুঝতে পারছি কেন কর্ণের সম্পর্কটা ইন্ট্রোডিউস করতে হচ্ছে? কর্ণটা কেন লাগতেছে? যে এই যে এইসি, এই পুরোটা এসি। তাহলে এসি কে যদি আমার পাইতে হয় তাহলে আমার এইখানে লাগবে, আর এই বিডি কে যদি পাইতে হয় তাহলে আমার এইটা লাগবে। কারণ আমার প্রকাশ করতে হবে কার মাধ্যমে? এবি এর মাধ্যমে। আমি চাইলে এই ত্রিভুজটা নিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার দুইটা কর্ণ ইন্ট্রোডিউস করতে হচ্ছে। বুঝতে পারছি?
এবং কেন এটা উল্টা দিকে দিছি তার রিজন হচ্ছে, তুমি যদি একটু দেখো ত্রিভুজ এ ও বি তে দেখো তো কি হচ্ছে, এই দিক বরাবর যদি তুমি দিতা, এই দিক বরাবর যদি তুমি দিতা, এই দিক বরাবর যদি দিতা, পুরো আউলা চাউলা হয়ে যেত, কোনো কিছু মিলতো না। তাই আমি বাধ্য হয়ে এটাকে উল্টা দিকে টানছি। ওকে, এটাই হচ্ছে এটার মূল রিজন, যে ত্রিভুজ এ ও বি তে, ত্রিভুজ এ ও বি তে দেখো তো ঘটনা কি ঘটছে, যে এও প্লাস ওবি, এও প্লাস ওবি, দেখছো এও প্লাস ওবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এবি। আচ্ছা, তাহলে এবি ইজ ইকুয়াল টু ঘুরায় যদি লিখি এও, এও মানে কতটুকু দেখো, হাফ অফ এসি, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এও এর জায়গায় কি লেখা যায়, হাফ অফ এসি। আর ওবি, ওবি এই জায়গায় কি লেখা যায় দেখো তো, ওবি, ওবি মানে কি, ওবি এই যে ওবি, ওবি মানে কি হাফ অফ, হাফ অফ, এই যে এখানেই তোমরা ভুলটা করবা, এটা কি কোন দিকে কাজ করতেছে, ও বি এই দিকে, তাহলে এটা সমান সমান লিখবা হাফ অফ ডিবি, এটা সমান সমান কি লিখবা, হাফ অফ ডিবি, কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা যেহেতু ওবি তাহলে এটা সমান সমান কি লিখতে হবে, দেখো এদিকে ওবি, তার মানে কি এটা কিন্তু এই দিকে নিতে হবে, হাফ অফ ডিবি, বুঝছি, কি নিতে হবে বলো, এটা যেহেতু ওবি তো এটা সমান সমান লিখতে হবে হাফ অফ ডিবি, বুঝতে পারছো। আচ্ছা, তারপরের লাইন কি লিখবো বলো, এবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, হাফ অফ এসি, তো এসি এর মতোই থাকবে, এই ডিবি কে আমি উল্টায় লিখতে চাইলে লিখতে পারি মাইনাস বিডি, কারণ আমার আলটিমেটলি বিডি এর মধ্যে প্রকাশ করা লাগবে। অতএব এবি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি মাইনাস হাফ অফ বিডি, এই তো প্রুফড, ঠিক আছে প্রুফড। আচ্ছা, এবার আসো সেকেন্ডটা, কাকে প্রুফ করতে হবে, এডি কে, এবার কাকে, এডি কে, কার কার মাধ্যমে, এসি আর ইসের মাধ্যমে, এডি কোথায়, এই যে এডি এখানে, তাহলে এডি যেহেতু এইখানে তাহলে আমার এখন কোন ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, এই ত্রিভুজটা নিয়ে, ঠিক না, কারণ আমাকে কর্ণ পাইতে হলে অবশ্যই অবশ্যই এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ এ ও ডি তে কি হচ্ছে, ত্রিভুজ এ ও ডি তে কি হচ্ছে, ভালো করে দেখো, এই যে দেখো এও প্লাস ওডি, এও প্লাস ওডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এডি। রিজন কি, এও প্লাস ওডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এডি। এখন দেখো এডি সমান সমান আমি কি বলতে পারি, এও প্লাস ওডি, তাহলে হোয়াট ইজ এও, হোয়াট ইজ এও, এও মানে কি হাফ অফ এসি, এও মানে কি হাফ অফ এসি। আর হোয়াট ইজ ওডি, ওডি পরিচয় কি, দেখো ওডি মানে কোন দিকে, ওডি মানে কোন দিকে, এই যে এই দিকে ওডি, তার মানে এই পুরোটা কি নিতে পারি আমি, ওডি আসলে কি হাফ অফ বিডি, তাই না, এই যে এটা হচ্ছে ওডি, এটা হচ্ছে ওডি, এটা হচ্ছে ওডি, তো এটার মানে কি হাফ অফ বিডি, এটা মানে কি ওডি ইজ ইকুয়াল কি লেখা যায়, হাফ অফ বিডি। ওকে, বুঝছো, তাহলে এখান থেকে তুমি যদি কমন নাও, অতএব অতএব এডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি প্লাস বিডি, হাফ অফ এসি প্লাস বিডি। শেষ, খালি এই জায়গাটা এইটাই মনে রাখতে হয় যে এইটাই হচ্ছে এনে খেলা। ওকে, বুঝছি, ক্লিয়ার। এবং কেন এখানে এইগুলাই নিয়ে কাজ করতেছে, রিজন হচ্ছে আমার দুইটা কর্ণের মাধ্যমে প্রকাশ করতে হবে, এসি আর বিডি, তাই আমার এটা এখানে নিতে হবে। ওকে, লাস্ট, ঠিক আছে, লাস্ট, লাস্ট, চলো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে এবিসি এর মধ্যবিন্দুগুলো হচ্ছে এম এন ও এস, তাহলে এবিসি এর এসি ভেক্টরকে এম ও বিএন এর মাধ্যমে প্রকাশ করো, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ত্রিভুজার, এটা হচ্ছে ত্রিভুজার, বুঝছো, ত্রিভুজার। ওকে, ত্রিভুজের আমরা গত ক্লাসে পড়ে আসছি যে মধ্যমা, ত্রিভুজের কি কি পড়ছি বলতো, মধ্যমা, এই যে এইটা একটা মধ্যমা, এইটা একটা মধ্যমা, এবং এইটা আর একটা মধ্যমা, যে এইটা হচ্ছে এ এম, দিস ইজ বি সি। ওকে, ত্রিভুজের একটা মধ্যমা হচ্ছে এ এম, আর একটা মধ্যমা হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু এম, এসি এর মধ্যবিন্দু হচ্ছে এন, ও এবি এর মধ্যবিন্দু হচ্ছে এস।
তাহলে এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে এই ভেক্টর। কিভাবে দিতে বলছে, এইখান থেকে এইখানে, বিএন হচ্ছে এই দিক থেকে এইদিকে, সিএস হচ্ছে এই দিক থেকে এইদিকে। আর ত্রিভুজের গুলো কেমনে দিবা, একদম নর্মাল। এই যে আমরা নর্মাল, নর্মাল মানে কি, যে দুই দিকে নেমে যাবে এ বি আর এসি, মাঝখানে বিসি। আচ্ছা, এবার এবার কেয়ারফুল অ্যাবাউট ইট, এখানে সুন্দর করে কাজটা করতে হবে। দেখো কি কি বলতে চাচ্ছে, কাকে কাকে প্রকাশ করতে হবে, একটাকে প্রকাশ করতে হবে, এসি কে। এসি কে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, এসি কে প্রকাশ করতে হবে এম ও বিএন এর মাধ্যমে। তাহলে দেখো তো এম কোথায় আছে, এই যে এম পাইছি, এই যে এসি পাইছি, দেখছো? তারপরে কি পাইছি, বিসি। পাইবো কি পাবো না, বিএন পাবো কি পাবো না, পরের হিসাব। দেখো আমি কোন ত্রিভুজটা নিয়ে আগে কাজ করব, আমি যেখানে যেখানে যেগুলো যেগুলো পাচ্ছি, পাচ্ছি কোথায় কোথায়, এম, এই এমসি, এদিকে হচ্ছে এসি। এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য রাখো, এই ত্রিভুজটার দিকে একটু লক্ষ্য রাখো, ঠিক আছে? আসো ত্রিভুজ এএমসি তে, ত্রিভুজ ত্রিভুজ কোনটায়, কোনটা নিয়ে কাজ করব, এএমসি, ত্রিভুজ এএমসি তে এএম প্লাস এমসি ইজ ইকুয়াল টু কি লেখা আছে, এসি। এএম প্লাস এমসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এএম প্লাস এমসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এসি। রাইট, ওকে, সেরা। এএম প্লাস এমসি ইজ ইকুয়াল টু এসি। এখন দেখো এসি কে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে, এএম আর বিএন এর মাধ্যমে। তাহলে আমি তো অলরেডি এএম পাইয়াই গেছি, এমসি 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 কে এমসির মতো রেখে দিছি, এমসি নিয়ে কাহিনী পরে করব। আচ্ছা, এবার এমসি সহ, এবার আমি চেষ্টা করব যে এমসি কে সহ এমন একটা ত্রিভুজ চুজ করতে যেটার মধ্যে বিএনও আছে, কারণ এই জায়গায় অলরেডি এএম চলে আসছে, ঝামেলা কি করতেছে, এমসি। তাহলে এমসি কে সহ এমন একটা ত্রিভুজ চুজ করবো যেটার মধ্যে বিএন আছে, চুজ করার চেষ্টা করবো যেটার মধ্যে কি আছে, বিএন আছে। এমসি সহ এমন একটা ত্রিভুজ চুজ করার চেষ্টা করবো যেটার মধ্যে বিএনও ইনক্লুডেড। দেখো তো কোথায় আছে, ধরো এমসি এই বরাবর যদি আমি এই একটা ত্রিভুজ কল্পনা করি, দেখো এমসি আছে, বাট সিএস আছে, বিএস আছে, বিএন নাই। বাট আমি যদি এই ত্রিভুজটা চুজ করি, দেখো যে বিএনসি, এই যে এইটা দেখছো, এটার মধ্যে এমসিও আছে, এটার মধ্যে বিএনও আছে, এটার মধ্যে এনসিও আছে, পাইছি? দেখছো এই যে এমসি, এমসি সহ, এই যে এমসি এবং বিএন সহ, এই যে এমসি আছে, এমসি মানে কি পুরোটা বিসি, তার হাফ পার্ট হচ্ছে এমসি, এই যে বিএন আছে, ইয়েস, বুঝতে পারছি? তাহলে এখন যদি আমি চুজ করি যে ত্রিভুজ বিএনসি তে, ত্রিভুজ বিএনসি তে, বিকারুন্নেসা কলেজ নাকি, আচ্ছা কি আছে দেখো, বিএন প্লাস এনসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বিসি। বুঝছো, বিএন প্লাস এনসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বিসি। ভাইয়া বিসি জানো কি, বিএন তো বিএন এর জায়গায় থাকবে, এনসি এর হিসাব পরে করতেছি। ভাইয়া বিসি জানো কি, দেখো এই পুরোটা বিসি, বিসি মানে কি, এই বিসি হচ্ছে এমসি এর দ্বিগুণ না, এমসি যদি এতটুকু হয় বিসি কি ডাবল না, কারণ এম তো মধ্যবিন্দু। তাহলে এমসি যা আছে বিসি মানে কি এটা ডাবল না, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 ইন্টু এমসি, বিসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 2 ইন্টু এমসি। অতএব এমসি ইজ ইকুয়াল টু হাফ অফ বিএন প্লাস হাফ অফ এনসি। আচ্ছা, বিএন তো আর বদলানোর দরকার নাই, বদলাবোটা হচ্ছে এনসি। ভাইয়া এনসি কি, এনসি এনসি কি দেখো তো, মানে এগুলো পাজল সলভিং, বুঝছো? দেখো এনসি মানে কি, হাফ অফ এসি। কেন এটা লাগবে, কারণ আমার তো আলটিমেটলি কোথায় যেতে হবে, এএম এবং বিএন এ যাইতে হবে, তাই না? এনসি মানে কি দেখো তো, এই এনসি কি, এই পুরা এসি এর অর্ধেক, তাহলে এখানে কি লিখতে পারি, হাফ অফ এসি। এনসি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। তাহলে আলটিমেটলি যেটা পড়ে থাকে, এমসি ইজ ইকুয়াল টু হাফ অফ বিএন প্লাস 1/4 এসি। এটাই আমার কি, এমসি এর পরিচয়। ওকে, তারপর এসি ইজ ইকুয়াল টু এএম প্লাস হাফ অফ বিএন প্লাস 1/4 এসি। তাহলে এটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি,
এসি মাইনাস 1/4 এসি ইজ ইকুয়াল টু am প্লাস হাফ অফ bn। সো এটা যদি আমি কমন নেই, এসি কে কমন নেই, তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু am প্লাস হাফ অফ bn। নাইস। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, এখান থেকে বের আসবে 3/4। তো am ইজ ইকুয়াল টু হাফ অফ bn। এবার কি বলবো বলো, কি করবো বলো, এর 4 আছে কোথায়, নিচে। তাহলে 4 দিয়ে যদি গুণ করে দিই 4am ইন্টু এখানে 4 দিয়ে গুণ করলে হবে 2bn। ওকে, 4 দিয়ে গুণ করলাম, নিচে 4 উপরে এখানে যে গুণ হয়ে গেল, লাস্টে কি হবে, এই 3 দ্বারা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু 4/3 am প্লাস 2/3 bn। তাহলে এসি কে প্রকাশ করলাম এইভাবে। ওকে, বুঝতে পারছো? ফার্স্টে আমরা কি নিব, এই ত্রিভুজটাকে কল্পনা করব, তারপরে এই যে এমসি আছে, এমসি কে রিপ্লেস করার জন্য বিএনসি এই ত্রিভুজটা নিব, দেন এটাকে ত্রিভুজ ল অ্যাপ্লাই করে সেইখান থেকে এনসি সমান সমান হাফ ইন্টু এসি বসাই দিব, এটা বের করবো, দেন এটা রিপ্লেস করে দিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এই তো গেল আমাদের সুন্দর ভেক্টরের সবকিছু। তাহলে তো শেষ। ভাইয়া তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি, এটা সুন্দরভাবে কইরো, সেম ভাবে এইটা আগেরটার মতোই। সো এটা ঢাকা বোর্ড 24-এ আসছিল, একই রকম, জাস্ট একটা মাইনাস আসবে, মানে এটা প্রকাশ করার পরে এই যে পি কিউ অ্যান্সার আসবে হচ্ছে এমন যে পি কিউ ইজ ইকুয়াল টু মাইনাস 4/3 কিউএস মাইনাস আরটি, মেবি এরকম, মানে পুরোটার আগে একটা মাইনাস বসবে। ঠিক আছে, এইটার মানটার আগেই, যেমন এখানে যেমন মান আসছে না প্লাস দিয়ে দুইটাই, এখানে আসবে মানে দুইটা আসবে কেমনে, একটা মাইনাস 4/3 একটা মাইনাস 2/3। দ্যাটস ইট, শেষ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের লেকচার তো শেষ। আমরা এরপরে সাজেশন ভিডিও একটা আপলোড করব, সাজেশন ভিডিওর নিচে তোমরা তোমাদের প্র্যাকটিস শিট পেয়ে যাবে, আর এই ভিডিওর নিচে তোমরা তোমাদের এক্সাম লিঙ্ক পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। নেক্সট চ্যাপ্টার দেখার জন্য এই প্লেলিস্টটি তুমি খুঁজতে পারো। আপাতত আল্লাহ হাফেজ, ভালো থাইকো এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো।